বাইরে থেকে বিজনেস করে মানে কোনো একটা বিজনেস মিটিং থেকে ফিরছে ব্রাজিল থেকে, প্লেনের দরজায় মানে তখন গিয়ে রিপোর্ট করছে তখন না, মানে ওই যে ইসে গেল যে ইন্সপেকশন ওখানে না, প্লেনের দরজা থেকে ধরে নিয়ে গেছে। কি ব্যাপার? তার সিটিজেনশিপ ঠিক মতো হয় না, তাদের গ্রিন কার্ড হয়ে গেছে, কিন্তু তার এবং তার ওয়াইফ যে এখন ডিরেভেটিভ অ্যাসাইলি এখন করবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, এই গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করবে, তারা এখন কোর্টে। এক অফিসার অ্যারেস্ট হয়েছিল, তো সে যেই কজনের এরকম করছে, যাদের যাদের নাম বলছে যে আমি এদের থেকে টাকা খেয়ে বা ই করে মানে যাই করছে দুর্নীতি করছে, ওদের তাদের প্রত্যেকের সিটিজেনশিপ মিনিং গ্রিন কার্ড ইজ অন দ্য লাইন। এখানে একটা ফ্রডের ব্যাপার হয়ে গেল। এইটার কারণে তার বউ আছে সে সিটিজেন, তার বাচ্চা আছে বর্ন সিটিজেন, কিন্তু তার গ্রিন কার্ড হচ্ছে। এখন আরেকটা বিষয় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে শুধু ওয়ার্ক পারমিট না, যারা এর মধ্যে আগে গ্রিন কার্ড পেয়েছেন বা কোনো না কোনোভাবে যেটাকে বলা হচ্ছে যে আপনি যেটা বললেন ফ্যাব্রিকেটেড বা ওরকম আশ্রনীয় বা সেম ভুয়া যে তথ্য দিয়ে তাদেরকেও অনেকের নোটিশ পাঠানো হচ্ছে বা নোটিশ করা হচ্ছে বা তাদেরকে রিভিউতে ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি কাউকে এরকম করা হয় বা ডাকা হয়, তাহলে প্রাথমিকভাবে একজন আবেদনকারীর প্রথম কাজটা কি হবে? যদি এটা না, যদিও বা এটার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে, কারণ আসলে কখন কার কিছু লোক হয়তো সত্যি সত্যি অপরাধী, আবার কিছু হয়তো দেখা গেল যে ওই যেটাকে বলা হয় যে ঝাপের মধ্যে দুই একজন চলে আসে, ভালো মানুষও হয়তো পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একজন আবেদনকারীর আসলে কি করা উচিত যখনই এই ধরনের কোনো নোটিশ পাবে বা এই ধরনের কোনো সমস্যায় পড়বে? প্রথম প্রাইমারি কাজটা আসলে তার কি হওয়া উচিত? দেখেন, ওই যে ম্যাট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, প্রশ্ন কমন পড়ে কিনা এই জাতীয় একটা কথাবার্তা চলে। আপনি তো অন্তত সাক্ষী যে আমাকে আগে থেকে আপনি বলেন নাই যে কিসের উপর আলাপ করতে হবে, গেল সেটা ইস্যু না, মানে আমি যেটা বলতে যাচ্ছি কিন্তু প্রশ্ন কমন পড়ে গেছে। আমি নিজে এই কাজ করি। আপনার আমার এখন ক্লায়েন্ট, আগে ছিল না, অন্য লয়ার ছিল, এক চাইনিজ ক্লায়েন্ট, এরকম বহু এরকম হয়েছে, তাদের গ্রিন কার্ড হয়ে গেছে, কিন্তু তার এবং তার ওয়াইফ যে এখন ডিরেভেটিভ অ্যাসাইলি এখন করবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, এই গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করবে, তারা এখন কোর্টে। একবার আমি জিতি, একবার ওরা জিতে, মানে আমি এখানে জিতি, আবার গিয়ে ওরা আপিল করে, আবার আবার ফিরে আসে, এই চলতেছে। মানে ঘটনা হচ্ছে ওই 2012 সালে প্রায় 26 জন লয়ার অ্যান্ড দালাল এরকম ধরছে, তারা পুরো চায়না টাউন কর্ডন করে, হ্যাঁ, এরকম একটা বড় গ্রুপ ধরা পড়ছিল, ঠিক আছে, ধরছে তারা। তো ধরার পরে তারা তো ওই একটা জিনিস করলেই ভালো হয় তাদের জন্য, ওই কম্পিউটারটা নিয়ে যায় গিয়া, সিপিইউটা। তো ওইখানে দুঃখজনক ভাবে, যে দুঃখজনক মানে কি, যেটা হয় আপনারা ধরেন 5000 ক্লায়েন্ট আছে, 2000 ক্লায়েন্ট আছে, সবার ইনফরমেশন তারা পেয়ে গেল। আচ্ছা, পেয়ে যে তারা প্রত্যেকের অ্যাপ্লিকেশন এরকম সামনে আনছে, গিয়ে দেখা গেল একই ল্যাঙ্গুয়েজ প্রত্যেকের, একই ল্যাঙ্গুয়েজে প্রত্যেকের, তারা যতই ওইগুলা পাক মানে অ্যাসালাম পেয়ে যায়, ওদেরকে ধরতেছে। ওই ধরতে গেছে উকিলদের, কিন্তু ওদের কারণে, ওদের কার্যকলাপের কারণে যারা যারা তার ক্লায়েন্ট ছিল প্রত্যেকেরই অন দ্য লাইন। হ্যাঁ, তো ফলে আপনি যে প্রশ্নটা করলেন, আমি এটা নিয়ে অ্যাজ অফ নাও উই আর ওয়ার্কিং অন দিস, এরকম প্রচুর কেস। হ্যাঁ, ইভেন সিটিজেন এখন যাবে বিজনেস করতেছে, বাইরে থেকে বিজনেস করে মানে কোনো একটা বিজনেস মিটিং থেকে ফিরছে ব্রাজিল থেকে, প্লেনের দরজায় মানে তখন গিয়ে রিপোর্ট করছে তখন না, মানে ওই যে ইসে গেল যে ইন্সপেকশন ওখানে না, প্লেনের দরজা থেকে ধরে নিয়ে গেছে। কি ব্যাপার? তার সিটিজেনশিপ ঠিক মতো হয় নাই, ইভেন সিটিজেন, কারণ এক অফিসার অ্যারেস্ট হয়েছিল। তো সে যেই কজনের এরকম করছে, যাদের যাদের নাম বলছে যে আমি এদের থেকে টাকা খেয়ে বা ই করে মানে যাই করছে দুর্নীতি করছে, ওদের তাদের প্রত্যেকের সিটিজেনশিপ মিনিং গ্রিন কার্ড ইজ অন দ্য লাইন। তো ফলে ইয়েস, ইটস হ্যাপেনিং, ইট হ্যাপেনিং ইয়েস্টারডে, ইটস হ্যাপেনিং নাও অলসো। সুতরাং এই গ্রিন কার্ড পেয়েও মানুষজনের এরকম অবস্থা হচ্ছে, কারণ অনেকেরই যে ঘটনা যেগুলো আছে ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে। এখানে আমি আরেকটু সুযোগ দিলে আরেকটা কথা বলি, একজন এরকম অ্যাপ্লাই করছে, তারও লয়ার আছে, গেল তো ওয়ার্ক পারমিট পাইছে, তো কথাবার্তা ধরনের এরকম, আমার সব আছে, ওয়ার্ক পারমিট সব হয়ে গেছে, আর সব আছে মানে কি, আসল জিনিসই তো নাই। হ্যাঁ, এটা তো হলো টেম্পোরারি একটা ওয়ার্ক পারমিট দিচ্ছে, আর যাক সে সুখে শান্তিতে ছিল, বিয়ে শাদী করছে, আল্লাহ খুবই সুন্দর ব্যাপার, আবার একটা বেবিও হয়েছে। তো সে তো মানে মোটামুটি মানে তার মানে আলহামদুলিল্লাহ সে এই ব্যাপারটা দিয়ে অ্যাপ্লাই করছে বউ। হ্যাঁ, সে গেছে ইন্টারভিউতে, ও মা ওই বিয়ে নিয়ে কোনো কথাবার্তাই বলতেছে না, তুমি না অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছিলে,
কিসের জন্য অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে না? হ্যাঁ, কিছুই করতে পারে না, মানে সে জানেই না ওই অ্যাপ্লিকেশন কি আছে। এবং আমি ম্যাক্সিমাম লোক যারা আমার কাছে আসে তাদের কাছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন একটা কপি পর্যন্ত নাই। এই যে অ্যাপ্লিকেশন করলেন, হ্যাঁ, আপনি কেন উকিলের দোষ দিবেন, দালালের দোষ দিবেন? আপনার দোষটা দেখেন, আপনি একটা জিনিস অ্যাপ্লাই করছেন, আপনি একটা শিক্ষিত মানুষ যে এই বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসছে, সে 5 পাস হইলো, সে একটা রুচ মানে একটা এলিগেন্ট একটা লোক, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আপনার কাছে রাখবেন না? আপনি নাই ওটা, কেমনটা লাগে? আচ্ছা, তো ফলে ওই যে তাকে প্রশ্ন করলো, সে কোনো উত্তরই দিতে পারে না যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কি জন্য করছে, বা ধরেন বললো ওইখানে একটা কাম আপ করলো, ওইটা আবার উল্টাটা বললো। তো ফলে এখানে একটা ফ্রডের ব্যাপার হয়ে গেল। এইটার কারণে তার বউ আছে, সে সিটিজেন, তার বাচ্চা আছে বর্ন সিটিজেন, কিন্তু তার গ্রিন কার্ড হচ্ছে না। কি বুঝলেন? ফলে এ ধরনের বহু কিছু আছে যেটার সাথে আয়নায় তাকাবেন, আমি জড়িত, এইভাবে কথা জিজ্ঞেস করেন নিজেকে, আপনি কি এরকম কিছু করছেন কিনা? আপনি যে অ্যাপ্লাইটা করছেন, তার আগে F1 আসছিলেন, তার আগে আপনার ভিসাতে আপনি কি বলে আসছেন, আপনি বিবাহিত না অবিবাহিত, প্রত্যেকটা জিনিস একটু জানেন, বা না হলে ওই কাগজপত্রগুলো আনান, দেখেন ওইখানে কি আছে, নাহলে ক্ষতি হয়ে যাবে। এটার জন্য খালি কিছু নেই, ট্রাম্প সাহেব গেলে বলার কোনো দরকার নেই, আগে আপনি কি করছেন সেটা দেখেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।